সকাল সকাল বাগদেবীর আরাধনায় আমরা বাড়ির সবাই মিলে মেতে উঠেছিলাম। রাত থেকেই আমাদের, রাত বলবো না, ঠিক বিকাল সন্ধে থেকেই একটা হই হই মনের মধ্যে, একটা আনন্দ, কি বলবো, মানে বোঝাতে পারছি না। মানে সারা রাতটা ওই জন্য ঘুম হয়নি, সব কখন কি হবে, কখন কি ঠিকঠাক করতে পারবো নাকি। তাই যথারীতি ভোর ভোর স্নান সেরে সমস্ত কিছু রেডি করে নিচ্ছিলাম। তোমাদের দাদাও আমার সাথে হেল্প করছিল, আর সবাই ছিল। আমরা বাড়ির সবাই মিলেমিশে একসাথে সব কিছু করতে ভালোবাসি, আর এটা আমাদের খুব ভালোও লাগে। তাই তোমাদের সাথে অল্প অল্প করে একটু একটু শেয়ার করতে চলে এলাম। এটা ছিল দিদিভাইয়ের ছেলে, আমাদের বিল্লু বাবু, সকলের প্রিয়। পুজোয় বসে গেছে পুজো করতে। আগে তো বাবা করতো, কিন্তু এখন বিল্লু বাবুরই দায়িত্ব পুজো করার। আর দাদার পাশে আমার ছেলে মণিবাবুও বসে গেছে পুজোর জন্য। মা সরস্বতীর বিদ্যা বুদ্ধি ছাড়া আমরা সকলেই অচল, তাই মা সরস্বতীর পুজো আমাদের করতেই হবে সবাইকে। আমি তো কাল থেকে সমানে মায়ের মুখের দিকে তাকিয়েই বসে থাকি। মানে এত ভালো লাগে আমার এই দিনগুলো। আর ছোটোবেলাকার সমস্ত কিছু, স্কুল কলেজের পাড়ার পুজো, গান হই হই করে সবাই মিলে একসাথে, সেগুলোও মনে পড়ছিল। তোমাদের দাদাও জোগাড় করছে আমার সাথে যতটা পারছে। কিন্তু আমি দুঃখের বিষয়, একটা পাঞ্জাবি পরাতে পারিনি। বলে শুদ্ধ বস্ত্রে পুজো করলেই হচ্ছে, বাইরে বেরোনোর সময় ড্রেস পরতেই হয়, সিম্পলসিটিভাবেই থাকতে ভালোবাসে, তাই এরকম দেখালাম। আর বকবক না করে এবার একটু আরতি পুজো একটু দেখাই তোমাদের সাথে। এক এক করে ধূপ আর যা যা সমস্ত কিছু মাকে দিয়ে আরতি করে নিচ্ছিল। এই সময়টা এত ভালো লাগছিল, চারিদিকে একটা গম গম ভাব, মানে মনটা খুবই একটা শান্ত, এত ভালো লাগছিল না আজকের মুহূর্তটা। তাই আমি চেষ্টা করি আমার মুঠোফোনে বন্দি করে রাখার জন্য। এরপর সবাই মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য সবাই এক এক করে নিয়ে নিচ্ছিলাম আমরা। আমাদের দাদাও দিয়ে দিচ্ছিল, মা, সবাই, দিদিভাই।